আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বিশ্বজগতের মহামানব নবী রহমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব যুব সমাজের সমস্যা ও সমাধান। যুব সমাজ যদি ভালো থাকে, ভালো থাকবে দেশ। যুব সমাজের মধ্যে যদি কোনো রকমের অবক্ষয় দেখা দেয়, তাহলে পুরো অবক্ষয়ে পড়বে দেশ এবং জাতি। চলুন আমরা এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা শুনব। আলোচনার জন্য উপস্থিত হয়েছেন শেখ তানজিল আহমদ হাফিজাহুল্লাহ। চলুন আমরা শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেক ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, এই জন্য অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি আপনাকে। জাযাকুমুল্লাহ খায়র। ওয়া ইয়াকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে জানিয়ে দিচ্ছি এই চমৎকার আয়োজনটি আপনাদের জন্যই। আপনাদের নানাবিধ অজানা বিষয়গুলো জানতে পারবেন। স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে একটি নাম্বার, তা ব্যবহারের মাধ্যমে। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন। সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। চলুন যুব সমাজের সমস্যা এবং সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা শুনি। শেখ যদি বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আলহামদুলিল্লাহ, নেক্সাস টেলিভিশনের আজকের আয়োজনের সম্মানিত দর্শক শ্রোতা সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রদ্ধেয় উপস্থাপক, আপনাকেও। আজকের সুন্দর একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, যুব সমাজের সমস্যা ও সমাধান। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো যুবকদেরকে বলা হয় একটি জাতির প্রাণ শক্তি, চালিকা শক্তি, মেরুদণ্ড। যে সমাজের, যে দেশের, যে কওমের যুবকেরা শক্তিশালী, শিক্ষিত, মার্জিত, উন্নত চিন্তাওয়ালা, হিম্মতওয়ালা, সেই জাতির ভবিষ্যৎ তত ভালো। যে জাতির যুবকেরা যত অলস, যত অশিক্ষিত, অমার্জিত, অভদ্র, যতটা চিন্তাহীন বা ক্ষুদ্র চিন্তা নিয়ে যারা ব্যস্ত, সেই জাতির কোনো ভবিষ্যৎ নেই বললেই চলে। যুবকদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমে। পৃথিবীর সকল বিপ্লব, সকল আন্দোলন, সকল পরিবর্তনের একেবারেই স্বপ্ন সারথি যাদেরকে বলা হয়, তারা হলো যুবশ্রেণী। সেটা ইসলামের আপনি ইসলামী দিক দিয়ে চিন্তা করেন, অথবা অমুসলিম যারা, তাদের মধ্যে যে আন্দোলনগুলো হয়েছে, যে বিপ্লবগুলো হয়েছে ইসলাম বিরোধী, যেটাই হোক না কেন, সর্বাগ্রে যুবকরাই ভূমিকা রেখেছে। বাংলাদেশের সর্বশেষ যে ছাত্র জনতার বিপ্লব, সেখানেও কিন্তু যুবকরাই সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করেছে। তো যুবকদের পিছুটান থাকে কম, তাদের দুর্বিনীত একটা হিম্মত থাকে, শক্তি থাকে, সাহস থাকে এগিয়ে যাওয়ার, পরিবর্তন করার। তুলনামূলকভাবে মুরব্বীদের এটা কম থাকে। তাদের একটা জীবনের দীর্ঘ পরিক্রমার অভিজ্ঞতা থাকে, এই জন্য তারা পরিবর্তন সহজেই চান না। এটা স্বাভাবিক ব্যাপার। যুবকরা যদি সঠিক পথে চলে, তাহলে পরে, যেমন দেখুন বাংলাদেশে আজকে বর্তমান যে সময়, এটাকে বলা হয় যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। অর্থাৎ এই বাংলাদেশে এটা 2041 সাল বা 40 সাল পর্যন্ত এই সময়টা যাবে। এখন যুবকদের সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা বর্তমান বাংলাদেশের যুবকদের। এখন যুবকদের উপস্থিতি বেশি। আপনি ইসলামী কোনো প্রোগ্রাম করেন, সেখানেও যুবকদের উপস্থিতি। অন ইসলামী প্রোগ্রাম, সেখানেও যুবকদের উপস্থিতি বেশি। 2040 সাল পর্যন্ত এটা গোল্ডেন পিরিয়ড অফ দিস কান্ট্রি। এটা বাংলাদেশের জন্য একটা সোনালী সময়। আমাদের সমাজে যুবকদের সমস্যাগুলো কি কি, কোরআন এবং সুন্নাহ এই সমস্যার কি সমাধান দেয়া আছে। তার আগে বলি, যেমনটি আমি বলছিলাম, আল্লাহ তাআলা কোরআনে গুরুত্ব দিয়েছেন। সূরা কাহাফে আল্লাহ তাআলা
কয়েকজন যুবকের কথা উল্লেখ করেছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। কয়েকজন যুবক সলা পরামর্শ করে শিরিক বর্জন করে আল্লাহর তাওহীদকে মেনে নিল, রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজ দরবারের। আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়েছেন, রক্ষা করেছেন এবং গোটা বিশ্বের মধ্যে একটা অলৌকিক ঘটনা তাদের দ্বারা ঘটিয়েছেন। 309 বছর তারা গুহার মধ্যে ঘুমিয়েছিল, অলৌকিক ব্যাপার। ইউসুফ আলাইহিস সালামের পুরো জীবনটাই দেখুন কি আশ্চর্য কাহিনী। ইউসুফ আলাইহিস সালামের জীবনের যে কাহিনী, এটা বলা হয় যে স্বপ্নের মাধ্যমে শুরু হয়েছিল, সেটা বাস্তবায়নের মাধ্যমেই তার কাহিনী শেষ হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম তো তিনি তার চরিত্রকে হেফাজত করেছিলেন। যখন সেই আজিজে মিসরের স্ত্রী তাকে আহ্বান করলো কুকর্ম করার জন্য, তখন তিনি বলেছিলেন মাআদ আল্লাহ ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এবং এই কথাটাই মানে ইউসুফ ইসলাম যে কাজটা করেছেন সেই জিনিসটাই আল্লাহ রাসূল সাল্লাম এটা হাদিসে বলেছেন, অশাবুন বা অরজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক, যে যুবককে একাকী নির্জনে নিভৃতে লোকচক্ষুর আড়ালে একজন সুন্দরী রমণী আহ্বান করে, কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি। তো তার এই যে ত্যাগ, চারিত্রিক যে রক্ষা, চারিত্রিক সুরক্ষার কারণে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করলেন, মিশরের সর্বোচ্চ সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা তাকে করে দিলেন। আমাদের সমাজে যুবকদের যে সমস্যাগুলো, তার আমরা দেখি যে প্রথম যে সমস্যা যদি আমরা দেখি, মাদকতা বা মদ সয়লাভ হয়ে গেছে গোটা দেশে। ইভেন শিক্ষা বা বিদ্যালয়গুলোতে, ইউনিভার্সিটিগুলোতে মাদকের সয়লাভ। কি সাংঘাতিক পর্যায়ে একটি দেশের অবস্থা চলে গেলে পরে শিক্ষা কেন্দ্রগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে মাদকের অহরহ আপনার আমদানি হচ্ছে, সেখানে ছেলেরা মদ পান করছে, গাঁজা খাচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একটা জাতির ধ্বংসের জন্য আর কি চাই? মদ হলো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, যুব শ্রেণীর জন্য বিশেষ করে। দ্বিতীয় হলো জুয়া। আজকে অনলাইন গেমিং বা অনলাইন জুয়া, অনলাইন লটারি, এই সব কিছু জুয়ার অন্তর্ভুক্ত। একটা বিশাল শ্রেণী বেকারত্বের কারণে, যারা কোনো না কাজ করে, না লেখাপড়া করে, না কোনো ধরনের ইয়েতে ব্যস্ত আছে, তারা মোবাইলে সারাদিন গেম খেলছে অথবা জুয়া খেলছে, লটারি করছে, এভাবে করে আর্ন করছে অথবা তারা হেরে যাচ্ছে। তৃতীয় সমস্যা নারী হলো যুবকদের সবচেয়ে বড় সমস্যা যৌবনকালের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু ফিতনাতান আলা উম্মতি আদাররা মিনান নিসা। আমি আমার উম্মতের জন্য আমার পরে নারীদের চেয়ে বড় কোনো ফিতনা রেখে গেলাম না। এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা যুবকদের জন্য, বিশেষ করে নারী। এটা হলো অনেক বড় ফিতনা। আমি আগেই বলেছি ইউসুফ আলাইহিস সালামের কথা, যদি কেউ চরিত্র রক্ষা করে আল্লাহ তাকে নাজাত দিবেন। এবং ওই সহিহ বুখারীর হাদিসটা আমাদের জানা কথা, যেখানে 3 জন যুবক একটি গুহায় আটকা পড়েছিল, সেখানে একজন যুবক এই বলে দোয়া করেছিল আল্লাহর নিকট, আল্লাহ, আমি চূড়ান্ত মুহূর্তে আমার চাচতো বোনের সাথে যখন আমি সম্পর্কে লিপ্ত হব, সব কিছুই বন্ধ, দরজা বন্ধ, তখন আমি আপনার ভয়ে এই কাজ আর করি নাই। যদি আমি সেই দিন আপনার ভয়ে এই কাজটা না করে থাকি, আপনাকে আমি ভয় করি, আমার তাকওয়া যদি থাকে, তাহলে আপনি সেই কাজের বিনিময়ে আমাকে নাজাত দান করুন। আল্লাহ তাকে নাজাত দিয়েছিলেন। তো যুবকেরা এরকমভাবে চারিত্রিক সংশোধন যদি করতে না পারে, চরিত্রের হেফাজত করতে না পারে, আজকে যে পারিবারিক যে দ্বন্দ্ব, পরকীয়ার যে সয়লাভ, ডিভোর্সের যে মহামারী, এইগুলোর কারণ কি? এগুলোর কারণ হলো যে আমরা চরিত্রকে হেফাজত করছি না, আমরা নিজের চরিত্র সম্পর্কে বেখেয়াল, উদাসীন। এবং এগুলোর প্রভাব কি? এগুলোর প্রভাব হলো বিদেশি কর্মকাণ্ড, ভিন্ন কালচার, বিদেশি কালচারগুলো যখন আমাদের মধ্যে সমানে আগ্রাসন করছে, ইন্ডিয়ান কালচার বলি আর ইউরোপ আমেরিকান কালচার বলি, যেটাই বলি না কেন, সবগুলো যখন আমাদের মধ্যে একদম সয়লাভ হয়ে যাচ্ছে, তখন কিন্তু ধীরে ধীরে মানুষ সেদিকে যাচ্ছে, পর্দাহীনতা, এবং সেই দিকে তারা ঝুঁকছে। যুবকদের আরও যে সমস্যাগুলো আমাদের সমাজে আমরা দেখতে পাই, তার অন্যতম হলো নোংরা রাজনীতির পেছনে সময় নষ্ট করা। প্রচলিত নোংরা রাজনীতির পেছনে আপনি দেখবেন যে অনেক শিক্ষার্থী, প্রতিটি রাজনৈতিক দলের একটা শিক্ষা
মানে ছাত্রদের গ্রুপ আছে, যুবকদের নিয়ে গ্রুপ আছে, থাকতে পারে, সমস্যা নেই। কিন্তু এই নোংরা রাজনীতির পেছনে পুরো ক্যারিয়ারটা আমরা নষ্ট করে দিচ্ছি যুবকেরা। এবং এই নোংরা রাজনীতির কারণে ইউনিভার্সিটিগুলোর পরিবেশ কি এটা আমরা দেখেছি গত আমলে, বিশেষ করে বুয়েটের আবরার ফাহাদ হত্যা সহ এরকম অসংখ্য ছাত্রত্বের যে সামান্য পরিচয়, সেই পরিচয়টুকু তারা দিতে পারছে না। শিক্ষকদের সাথে অহরহ বেয়াদবি করে যাচ্ছে, উচ্চবাচ্য করছে, শিক্ষকদেরকে মারধর পর্যন্ত করছে তার রাজনৈতিক স্বার্থের কারণে। তো একটা মানে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশাল একটা অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ এই যুবকদেরকে তাদের সরলতাকে সুযোগ নিয়ে তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাচ্ছে। ফলে একটা বিশাল যুবশ্রেণী আজকে আপনার তারা ক্যারিয়ার নষ্ট করছে, ধ্বংস করছে, লেখাপড়া বাদ দিচ্ছে, মেধাবীরা নষ্ট হয়ে যাচ্ছে নোংরা রাজনীতির পেছনে পড়ে। এরপর যুবকদের আরও যে সমস্যা আমাদের দেশে আমরা বলতে পারি যে বেকারত্ব একটা অনেক বড় সমস্যা। বেকারত্বকে বলা হয় অভিশাপ। যদিও আসলে বেকারত্ব কাটানোর জন্য সমন্বিত উদ্যোগও দরকার এবং আমাদের যুবকদেরও মনে রাখা দরকার। আমরা এখান থেকেই আসবো ইনশাআল্লাহ তাআলা, দর্শককে যুক্ত করে নিয়ে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুটি প্রশ্ন। স্বাগতম, প্রশ্নগুলো করুন। বাবা শরিয়া বিরোধী কাজে লিপ্ত থাকলে সন্তানের উপর আসর পড়ে কিনা? জি। আর দ্বিতীয় প্রশ্ন হইল, কেউ কাউকে কষ্ট দিলে তার জন্য এই দোয়া করা যায় কিনা যে আল্লাহ তুমি তাকে হেদায়েত করো, হেদায়েত না করলে তাকে ইনসাফ করো আল্লাহ। জি, প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। জি, স্বাগতম, প্রশ্নগুলো করুন। হ্যাঁ, আমার দুটি প্রশ্ন। তো আমার প্রশ্ন হলো, জি, মনে করেন গোসলের ফরজ 3টি। জি। তো 3টি ফরজের মধ্যে আমরা যদি গোসলের সময় ওযু না করি, গোসলের 4 ফরজ আদায় করলে হবে না? গোসলের সময় 3 ফরজ এটা আদায় করতেই হবে। শেষের গুলো ক্লিয়ার হয়নি। গোসলের ফরজ 3টি। জি, মানে ওযুর গোসল যেটা, সেটা 3 ফরজ। জি। আর ফরজ গোসলের 4 ফরজ। তো আমরা ওযুর সময় গোসলের সময় যে 3 ফরজ আদায় করব, এটা না করে গোসল করলে নামাজ হবে না করতেই হবে? জি, জি, জি। আরো কোনো প্রশ্ন? প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? কে আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মোহাম্মদ নূর আলম, খাগড়াছড়ি থেকে। জি, স্বাগতম, প্রশ্নগুলো করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। জি, আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করুন। জি। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, আলেম ওলামাগণ ওয়াজ মাহফিল করে থাকেন, সেখানে চুক্তি করে টাকা নেয়, আমাকে 20,000 দিতে হবে, 30,000 দিতে হবে, এমন করে চুক্তি করে টাকা নেয়, এইটা জায়েজ আছে কিনা? আর একটা প্রশ্ন হলো, জি, 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 প্রিয় ভাই আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেজ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ তানজিল আহমদ হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে যুব সমাজের সমস্যা ও সমাধান। শেখ, আমরা আলোচনায় আসবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে যুক্ত আছেন দর্শক, আমি তাদেরকে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন পঙ্গু মানুষ, কিন্তু আমি নামাজ কালাম পড়ি। মাশাআল্লাহ। আমি গোসলের সময় উঁচু করে আসি এবং তয়াম্মুম করে জোহর থেকে এশা পর্যন্ত নামাজ পড়ি। আমার প্রশ্ন এর ভিতরে আমি বাথরুমে যাই না। আমার প্রশ্ন হচ্ছে, ফজরের নামাজটা কি তয়াম্মুম করে পড়া যাবে? জি, প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সবর করার তৌফিক দান করুন। শেখ, যেমনটি আপনি শুনলেন, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে বাবা যদি শরিয়ার বিধান না মানে, সেই ক্ষেত্রে কি সন্তানের কোনো ক্ষতি হবে কিনা, বা সন্তানের উপর কোনো আসর বা প্রভাব পড়বে কিনা? কোরআন পড়লে দুই ধরনের বক্তব্য আসলে পাওয়া যায়। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। আল্লাহ জীবিত থেকে মৃতকে, মৃত থেকে জীবিতকে বের করেন। এর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলছেন যে কাফেরের ঘরে মুসলিম সন্তান জন্ম দেয়, বা যে সন্তান সেটা মুসলিম হয়, অথবা মুসলিম বাবা মায়ের ঘরেও নাস্তিক মুরতাদ কাফের সন্তান জন্মগ্রহণ করতে পারে। যেমন আবু জাহালের ছেলে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করেছেন, কাফেরের ঘরে মুসলিম, অথবা অনেক মুসলিমের ঘরে কাফের হয়েছে। আবার এর বিপরীত দিকটাও আছে। যেমন খাদির আলাইহিস সালাম যখন ওই জায়গায় গেলেন, একটা গ্রামে, যেখানে একটি দেয়াল ভেঙে যাচ্ছিল, তিনি দেয়ালটি ঠিক করে দিলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কেন আপনি করলেন এটা? তারা তো আপনাকে মেহমানদারি করালো না। তিনি বললেন যে এই দেয়ালের নিচে দুইটি বাচ্চার সম্পদ গচ্ছিত আছে। ওয়াকানা আবুহুমা সালিহা, তাদের পিতা ছিল নেককার মানুষ। সেই নেককার মানুষের কারণে তারা দুনিয়াতে বস্তুগতভাবে হলেও কোনো না কোনোভাবে একটা উপকার তারা পেল। এই দুইটা দিক লক্ষ্য করে আসলে এই কথাটা চূড়ান্তভাবে বলা খুব কঠিন যে পিতামাতার বা পিতার শরিয়া বিরোধী কোনো কর্মকাণ্ডের আসার প্রভাব বাচ্চাদের মধ্যে পড়ে কিনা। তবে অবশ্যই কিছুটা তো প্রভাব থাকবেই। আপনি যদি বাবা মা ভালো হয়, সন্তান ভালো হবে, এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। কিন্তু ব্যতিক্রমও হতে পারে, আমরা সেটাই বলছি, ব্যতিক্রম হতে পারে। সন্তানের যদি সৎ ইচ্ছা থাকে, সদিচ্ছা থাকে, ভালো নেক নিয়াত থাকে, সন্তান যদি দিনের পথে চলতে চায়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে হয়তো সেটা তৌফিক দিবেন। তবে স্বাভাবিকভাবে একটা প্রভাব পড়ে, পরিবেশগত কারণে, পারিবারিক কারণে সন্তানের উপরে পিতামাতার একটা প্রভাব পরে আমরা দেখি। আল্লাহু আ'লাম। জাযাকুমুল্লাহু খায়রান। সে কেউ যদি কষ্ট দেয়, সেই ক্ষেত্রে কি বদদোয়া করা যাবে, বা এরকম বলা যাবে, সে যদি ভালো হয় তাকে তুমি রাখো, আর ভালো যদি না হয় তাহলে তুমি নিয়ে যাও? কষ্ট দিচ্ছে বা আপনার উপরে জুলুম করছে কেউ, সেক্ষেত্রে প্রথমত সবর করা। সবর হলো ইমানদারের ভূষণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআফু আনহুম ওয়াসফাহ, যে আপনি আস্তাগফির লাহুম ওয়া শাওবিরহুম ফিল আমর, আপনি এড়িয়ে যান। তারা যে কষ্টগুলো দেয় আপনাকে, আপনি এড়িয়ে যান, ক্ষমা করে দেন। ক্ষমা মহৎ গুণ। আপনি ক্ষমা করে দিলেন, সবর করলেন, এর বিনিময়ে আপনি আল্লাহর নিকটে জাযা পাবেন। আর যদি চূড়ান্তভাবে আপনাকে দোয়া করতেই হয়, যদি চূড়ান্ত শত্রু আপনার হয়, জীবনের হুমকি আসে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, তাদেরকে আপনার নিকটে সুপর্দ করলাম, আপনি তাদের ব্যবস্থা নেন আর তাদের অনিষ্ট থেকে আমাদের হেফাজত করেন। এতটুকু দোয়াই। বাকি ওই তো বললাম যে চূড়ান্ত শত্রু যদি হয়, অমুসলিম যদি হয়, তাহলে এবং কোনোভাবেই যে তাদের হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না, তখন সর্বোচ্চ আপনি তাদের হেদায়েতের দোয়া করতে পারেন। আর যদি হেদায়েত নসিবে না থাকে, আল্লাহ আপনি তাদের ধ্বংস করে দিন, এই দোয়াটাও করা যাবে। আল্লাহু তাআলা আ'লাম। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, গোসলের বিধান যদি বলতেন। ফরজ গোসলের যে বিধান, ফরজ গোসল আসলে পুরুষ
মহিলা উভয়ের জন্যই ফরজ গোসলের বিধানটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করেছেন হাদিসে এসেছে, যে প্রথমত লজ্জাস্থান পরিষ্কার করা, বাম হাত দিয়ে পরিষ্কার করে সেই হাত ভালো করে ধোয়া, সাবান দিয়ে হোক বা মাটি দিয়ে হোক, যেটা দিয়ে সম্ভব, ধোয়ার পরে এরপর উজু করা, স্বাভাবিক যে উজু, সেই উজু করা, পাগুলো না ধোয়া, পাগুলো রাখা আর কি, পা না ধোয়া। এরপর মাথায় 3 অঞ্জলি পানি দিয়ে পুরো মাথা ভালো করে ধোয়া, প্রতিটি চুলের গোড়ায় যেন সেই পানিগুলো পৌঁছে। এরপর বাকি যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আছে পুরো শরীরে পানি ঢেলে দেওয়া। এরপরে গোসল শেষ করার পরে পাগুলো ধৌত করা। এটাই হলো গোসলের সুন্নাহ সম্মত পদ্ধতি। এটা হলো গোসলের সুন্নাহ সম্মত পদ্ধতি। উজুর ব্যাপারে যেটা আমাদের বোন মনে হয় প্রশ্ন করতে চাচ্ছিলেন, যে উজু যদি কেউ গোসলের সময় পৃথকভাবে না করে তাহলে হবে কিনা। এখানে অনেকে বলেছেন যে আইয়ু উদু ইন আকবর মিনাল গুসলি, গোসলের চেয়ে কোন উজু বড় আছে। উজু করলে তো আপনার কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত হলো, আর গোসল করলে পুরো শরীর আপনার ধৌত হলো। সবগুলো অনেকেই মনে করেছেন যে গোসলের জন্য আলাদা করে উজু না করে পুরো গোসল করলেও উজুটা হয়ে যাবে। আমরা এক্ষেত্রে বলি, যদি কেউ নিয়াত করে, এর মধ্যে উজুর যদি নিয়াতও করে ফেলে, তাহলে আশা করা যায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম। ইনশাআল্লাহ তাআলা। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ শেখ। একজন ভাই জানতে চেয়েছেন যে উলামা একরাম অনেক সময় চুক্তি করে তারপরে হলো যান, এই যে অর্থের যে চুক্তিটা করে মাহফিলে, মাহফিলে চুক্তিভিত্তিক ওয়াজ করা যাবে কিনা। প্রথমত হলো যে আমাদের দেশে যে ওয়াজ মাহফিলের সিস্টেম, রাসূলের জামানাতে এরকম কোনো সিস্টেম ছিল না, কিন্তু এগুলো অবশ্যই বৈধ এবং মুস্তাহাব কাজ, কোনো কোনো ক্ষেত্রে জরুরি। এর মাধ্যমে দিন জিন্দা থাকে, মানুষ দিনমুখী হয়, অনেকে এর মাধ্যমে সলাৎ ধরে, অনেকেই খারাপ কাজ থেকে বিরত থাকে। সেই ধরনের ওয়াজগুলো আমাদের করা দরকার, বেশি করে মানুষ যেন দিনমুখী হয়। দ্বিতীয়ত, এই ওয়াজ মাহফিলের যে আয়োজন করতে গিয়ে বক্তাদেরকে চুক্তিভিত্তিক যে প্রসঙ্গটি আসছে, এটা অনেক ওলামা ইকরাম এবারে আসলে কথা বলেছেন, অনেক বড় বড় ওলামা ইকরাম কথা বলেছেন। সহজ কথা হলো যে সবচেয়ে ভালো হয় যদি কেউ স্বেচ্ছায় কোনো টাকা পয়সার বিনিময়ে ওয়াজ করেন। এটাই হলো নবী রাসূলদের সুন্নাহ, এটাই উচিত। অত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান, যারা কোনো ধরনের বিনিময় চায় না তাদের তোমরা অনুসরণ করো, কোরআনে এসছে। বাকি টাকা পয়সা হাদিয়া নেয়া এটা জায়েজ কিনা, এটা অবশ্যই জায়েজ। একজন আলেম যিনি খুব বেশি অর্থ সম্পদের মালিক নন, সাধারণত আমাদের দেশের আলেমরা তারা কষ্ট করে দূর দূরান্তে যাবেন আসবেন, তো এই যে তার যে যাতায়াত খরচ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এটা উনি কোত্থেকে পাবেন। আবার অনেক সময় মাহফিল কমিটির বেখেয়ালে অথবা তাদের খামখেয়ালির কারণে অনেক সময় হয় যে আলেমকে তার যে খরচ, সেই খরচটা ঠিকমতো তারা দেন না। এটা উভয় পক্ষেরই আমাদের একটু করতে হবে। আবার কোনো কোনো আলেম এত বেশি ডিমান্ড করেন, একটা মাহফিলে হয়তো তার সর্বসাকুল্যে খরচ হবে 5 থেকে 7,000 টাকা যেতে আসতে, বা 10,000 টাকাই ধরলাম, কিন্তু তিনি ডিমান্ড করে বসে আছেন 80,000, 90,000, 1 লক্ষ। এগুলো নিঃসন্দেহে বাড়াবাড়ি। আপনারা যারা এরকম করে তাদেরকে আপনারা নেবেন না। যারা গ্রহণযোগ্য, যারা ভালো আলেম, যাদের মাধ্যমে মানুষ নসিহা গ্রহণ করতে পারবে, আপনারা তাদেরকেই নেবেন। এবং তাদেরকে আপনারা আলেম হিসেবে আপনাদের উচিত তাদেরকে সম্মান করা, মূল্যায়ন করা যথাযথভাবে। এখানে চুক্তির প্রসঙ্গটা আসাটাই খুব দুর্ভাগ্যজনক। আপনাদের উচিত তাদেরকে যথাযথ সম্মান করা, আলেমদেরকে আপনারা সম্মান করে, আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দিবেন। তো সেক্ষেত্রে উভয় পক্ষকেই একটু বিবেচনায় নিয়ে এসে বিষয়গুলো সমাধান করা উচিত, তাহলে পরে আমাদের এই সমস্যাগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, গোসলের সময়ের ব্যাপারে একটি কথা, আমাদের একজন অন্ধ বোন, দৃষ্টিহীন, দেখতে পান না, তিনি এক অজু দিয়ে অনেকগুলো নামাজ পড়েন। সেই ক্ষেত্রে উনি জানতে চেয়েছেন যে তায়াম্মুম করে ফজরের নামাজ পড়া যাবে কিনা। আচ্ছা, উনি যদি মাযুর হন, অর্থাৎ উনি যদি এমন অবস্থায় হন যে উজু করা কোনোভাবেই তার পক্ষে সম্ভব হচ্ছে না, পানি ব্যবহার করতে পারছেন না শারীরিক অসুস্থতার কারণে, অথবা পানি নেই, যে কোনো কারণেই অসুস্থ, তাহলে তিনি তায়াম্মুম করতে পারবেন। ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, এটা তো এসছে। তো তায়াম্মুম করলে পরে তায়াম্মুমের আসলে তায়াম্মুমটা কি উজুর স্থলাভিষিক্ত কিনা? তায়াম্মুম উজুর স্থলাভিষিক্ত, তবে একটু পার্থক্য আছে। একটা পার্থক্য হলো যে এক উজু দিয়ে আপনি একাধিক সলাত পড়তে পারবেন, কিন্তু তায়াম্মুমের আপনার সলাতে তায়াম্মুম করলে পরে প্রত্যেক সলাতের আগে আপনাকে তায়াম্মুম করতে হবে। এটাই গ্রহণযোগ্য আলেমদের মত, যে প্রত্যেক সলাতের জন্য আপনাকে পৃথক পৃথক তায়াম্মুম করতে হবে। ফজরের সলাত আপনি অবশ্যই তায়াম্মুম করে পড়তে পারবেন, যে কোনো সলাত পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। যদি আপনি পানি ব্যবহারের সুযোগ থাকে
তাহলে পানি ব্যবহার করবেন। সুযোগ না থাকলে পরে আপনি তায়াম্মুম করতে পারবেন, সেটা ফজরের সালাত হোক আর যে কোনো সালাতেই হোক না কেন। আল্লাহু আলাম। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ বলছিলেন যুব সমাজের সমস্যা এবং সমাধান নিয়ে বলছিলেন। জি আলহামদুলিল্লাহ। তো যুব সমাজের আমাদের যে দেশের যে সমস্যাগুলো, এর আমরা কয়েকটা, তার মধ্যে একটা বলছিলাম যে বেকারত্ব একটা বড় সমস্যা। তবে সেক্ষেত্রে আমাদের যুবকদের উচিত এই বেকারত্ব কাটানোর জন্য তাদেরকে আরও একটু উদার হওয়া এবং কোনো ছোট কাজকে ছোট কাজ মনে না করা। এটা আমাদের বাঙালিদের একটা বড় অসুবিধা, যে আমরা অনেক ছোট কাজকে করতে চাই না, বেকার থেকে যায় কিন্তু আমি ছোট কাজ করব না, এই কাজগুলো করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি, তিনি অনেক ছোট ছোট কাজ করেছেন। তিনি গাধার পিঠে উঠেছেন। গাধা মানে আপনার বর্তমান সময়ে ধরেন সাইকেলে আমরা তো উঠতে চাই না বা উঠবো না, মান সম্মানের ব্যাপার ইত্যাদি, কিন্তু নবী সাল্লাম গাধার পিঠে উঠেছেন। অর্থাৎ তিনি অনেক ছোট কাজ করেছেন, সবার সাথে মিশেছেন, ছোট্ট ছোট ব্যবসাও করেছেন, সব কিছু করেছেন। তো আমরা যদি ছোট্ট ছোট কাজগুলো করি, তাহলে বেকারত্বের যে অভিশাপ, এখান থেকে নিজেরা মুক্ত হব, পারিবারিকভাবেও আমরা হেল্প করার সুযোগ পাবো। তো বেকারত্ব একটা অনেক বড় অভিশাপ আমাদের সমাজের জন্য, যুব সমাজের জন্য। জি, তাদের কি উলামা একরামের শরণাপন্ন? হ্যাঁ, আমি সেটাই বলছিলাম। যুব সমাজের একটা বড় সমস্যা হলো যে সঠিক দিন শিক্ষার অভাব। এখন আলেমরা, এখন যুবকরা অনেক ক্ষেত্রে যারা দিন শিখছে, একটা তো হলো যে একটা শ্রেণী আছে যারা দিনের সাথে কোনো সম্পর্ক নেই। শেখ, আমরা এই আলোচনা থেকে আসবো, একজন দর্শককে যুক্ত করে নিই। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করুন। বলছে আমার আব্বা দুজনেই কেউ নাই, এবং আমরা সন্তানেরা কোন আমলটা করলে আমরা সব পাবো? জি, আরো কোনো প্রশ্ন? নামাজ কোন সূরা 3 বার দিয়ে পড়লে নাকি একটা কোরআন খতমের সওয়াব হয়, তো এটা কি পড়া যাবে? জি, আরো কোনো প্রশ্ন? না, আমার আর কোনো প্রশ্ন নাই স্যার। জি, শুকরিয়া। আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন প্যাকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট আরও একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ তানজিল আহমদ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, মা বাবা নেই, কোন আমল করলে তাদের অনেক উপকার হবে? পিতামাতার জন্য সন্তানের যে কর্তব্যগুলো উচিত, প্রথমত তাদের জন্য দোয়া করা। আপনি যে ভাষায় করেন না কেন, দোয়া করা। কোরআনে এসেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এটা বেশি বেশি করা। এছাড়া আপনি যে দোয়াটা আপনার মনে চায়, যে ভাষায় হোক না কেন, আপনি সেই দোয়াগুলো তাদের জন্য করবেন, তাদের গুনাহের ক্ষমার জন্য দোয়া। এটা হলো প্রথম। দ্বিতীয় হলো আপনি সৎ পথে চলবেন, নেক কাজ করবেন বেশি করে। আপনি যত সৎ কাজ করবেন, নেক কাজ করবেন, তার একটা সবের অংশীদার আপনার পিতামাতা অটোমেটিক হয়ে যাবেন, তা যদি আপনাকে সৎ পথে রেখে যান, চেষ্টা করেন। তৃতীয় হলো তাদের জন্য দান সদকা করা বেশি করে, তাদের উদ্দেশ্যে বেশি করে দান সদকা করা, এতে করে তারা সব পাবেন। চতুর্থ হলো তাদের যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী ছিল, তাদের সাথে সদাচরণ করা। তারা হয়তো চলে গেছেন, তাদের যে বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সাথে সুন্দর ব্যবহার করা, সদাচরণ করা। এটা হলো তাদের প্রতি ইহসান করা এবং তাদের মানে রেখে যাওয়া আমানতকে রক্ষা করার একটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যারা বান্ধবী ছিলেন, তাদেরকে তিনি বিভিন্ন সময় হাদিয়া পাঠাতেন, কোরবানি জবাই করে মাংস পাঠাতেন, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করতেন। এটা উচিত। এছাড়া আপনি যত ভালো কাজ করবেন পিতামাতার জন্য, আপনি পিতামাতার জন্য
বললাম দান সদকা, সেটা যে উদ্দেশ্যে হোক না কেন, এই কাজগুলো করলেই ইনশাআল্লাহ পিতামাতার সবের ভাগিদার হবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে শান্তিতে রাখবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। কোন সূরা 3 বার পড়লে পুরো কোরআন পড়ার সওয়াব পাওয়া যাবে? সুন্দর প্রশ্ন। এটা মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলেছিলেন যে তোমাদের কে আছো প্রতিদিন একবার করে কোরআন শেষ করবে। সাহাবা একরাম বলেন আইয়ুনা ইউতিকু আলা যালিক, আল্লাহ রাসূল এই কাজটা করতে কে পারে? তো অনেক কঠিন ব্যাপার প্রতিদিন একবার করে কোরআন খতম দেওয়া। তখন তিনি বললেন কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন। আল্লাহু আকবার। সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই ছোট্ট একটি সূরা, এটাই হলো কোরআনের 1/3, অর্থাৎ যদি কেউ 3 বার পড়ে তাহলে তিনি পুরো কোরআন তেলাওয়াতের সওয়াবটা পাবেন। সুবহানাল্লাহ, এটা অনেক বড় ফজিলত, কাজে এটা যে কোনো সময় আপনি আমল করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটা প্রশ্ন। জি, স্বাগতম, প্রশ্নগুলো করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া বিল আযাবিল জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাওয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি। এটা কি আমার ঠিক আছে? আর হচ্ছে যে কখন পড়তে হবে? দোয়া মাসুরার আগে নাকি পরে? আর সব নামাজে কি পড়া যাবে? জি, নফল সুন্নাত সব নামাজে কি পড়া যাবে? জি, আরো কোনো প্রশ্ন? জি, আরো কোনো প্রশ্ন? জি, সুপ্রিয় দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ তিনি এই দোয়াটি জানতে চাচ্ছেন, সেটা দোয়াটি ওনার ঠিক আছে কিনা? জি, এটা হলো যে ঈশের দোয়া মাসুরা পড়ে যেটা বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মা'সামি ওয়াল মাগরাম। কয়েকটি শব্দের সেই দোয়াটি আসলে আমাদের বোন যেটি বললেন সেটিও ঠিক আছে, সমস্যা নেই। অমিন ফিতনাতিল মা'সামি ওয়াল মাগরাম, মা'সাম মানে পাপ, মাগরাম মানে ঋণ, এই শব্দটি তিনি তার দোয়ায় বলেন নাই। বাকি এই শব্দ তিনি যেটা বলছেন সেটিও ঠিক আছে, সমস্যা নেই। এটি আপনি ফরজ সালাত হোক, সুন্নত সালাত হোক, দোয়া মাসুরার আগে, অর্থাৎ দরুদ শেষ করার পরে, দরুদ শরীফ শেষ করার পরে দোয়া মাসুরার আগে আপনি এটা পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা সালাত পড়বে তখন 4টি জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করো। 4টি জিনিস এই, অর্থাৎ এই দোয়াটি পড়ো, এটা দোয়া মাসুরার আগে পড়তে হবে। আপনি যে কোনো সালাতে এটি পড়তে পারেন। আলহামদুলিল্লাহ। শেখ, আমরা আরেকবার যদি একটু এটা রিপিট করতাম দোয়াটি। জি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। জি, জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, এইটি তো অনেক দামি দোয়া শেখ, এটি তো আমাদের সবারই পড়া উচিত। আপনি জানতে চাচ্ছিলেন যে ফরজ নামাজের বা নফল নামাজের সব নামাজেই কি পড়া যাবে? হ্যাঁ, এটা সব নামাজেই পড়া যাবে। কোনো মুহাদ্দিস তো বলেছেন এটি পড়া ওয়াজিব, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমরের সিগা, নির্দেশসূচক সিগা ব্যবহার করেছেন, শব্দ ব্যবহার করেছেন যে তোমরা 4টি জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করো। কাজেই আপনি সব নামাজ এটা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, খুবই দামি আমল আমাদের এই প্রিয় দর্শকের মাধ্যমে আমরা এটি আজকে উত্থাপন করার সুযোগ পেলাম। এটি আমরা কখনোই ভুলবো না। বিশেষ করে এই দোয়াটি আমরা বারবার শুনবো এবং শুনে মুখস্থ করব, এটা নিয়মিত পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা জিনটা কি খারাপ না ভালো জিন? কোরআন শরীফ বা কাবা শরীফ কসম খিলাতে পারে, এটা কোন জিন? জি, কি করতে পারে? কাবা শরীফ বা কোরআন শরীফ কসম খিলায়, এটা কি খারাপ না ভালো? জি 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 জি, আরো কোনো প্রশ্ন? প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, যেমনটি আপনি শুনলেন, জিনের বিষয়ে জানতে চেয়েছিলেন যে জিনকে আসলে ভালো না খারাপ, এরপরে কাবা শরীফের কসম, এই জাতীয় বিষয় নিয়ে আসলে জানতে চেয়েছেন, যদি বলতেন। জিনের ব্যাপারে বক্তব্য হলো, জিন আমাদের মতো একটি জাতি, তাদেরকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছেন, আমরা তাদেরকে দেখতে পাই না,
কিয়ামতে তাদেরকে দেখতে পাবো। জিন জাতি আমাদের মতে মুকাল্লাফ, অর্থাৎ শরীয়তের দায়িত্ব তাদের উপর বর্তায়। আল্লাহ তাআলা তাদেরকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। জিন জাতির মধ্যে ভালো আছে, খারাপ আছে। মানুষের মধ্যে যেমন ভালো খারাপ আছে, জিনদের মধ্যেও ভালো আছে, খারাপ আছে। যে জিনগুলো মানুষকে ডিস্টার্ব করে, আসর করে, এগুলো সাধারণত খারাপ জিন। তাদের মধ্যে ভালো খারাপ সবই আছে। তো তাদের থেকে আমাদের আশ্রয় প্রার্থনা, বিশেষ খারাপ জিনদের থেকে আমাদের আশ্রয় প্রার্থনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছেন। বাথরুমে যাওয়ার, বাথরুম থেকে বের হয়ে, এছাড়াও সকাল সন্ধ্যায় কোনো দূরস্থানে সফরে গেলে, নতুন জায়গায় গেলে, এরপর বাড়িতে যেন জিন, দুষ্ট জিন না আসে, সেজন্য তিনি অনেকগুলো, বিশেষ করে সূরা বাকারা পড়ার নির্দেশনা দিয়েছেন। এই হলো মোটামুটি সংক্ষিপ্ত কথা। বাকি জিনদের তো আরও অনেক কথা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিনদের সাক্ষাৎ হয়েছিল 2 থেকে 3 বার। তিনি তাদের নিকট গিয়েছিলেন, তাদেরকে দোয়া, তাদেরকে আপনার ইসলামের দাওয়াত দিয়েছেন। অনেকে ইসলাম গ্রহণ করেছেন এবং নিজ কওমের নিকটে ইসলাম প্রচার করেছেন। সূরা জিন নামে একটি সূরাও পবিত্র কোরআনে এসছে। জিনদের সাথে দেখা করার পর তিনি সে বলেছিলেন যে তোমরা 2টি জিনিস ইস্তেঞ্জার জন্য ব্যবহার করিও না, একটি হলো গোবর আর একটি হলো হাড্ডি। গোবর এবং হাড্ডি এগুলো জিনদের খাবার, এগুলো তোমরা ব্যবহার করিও না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যাই হোক, এই হলো মোটামুটি জিন সম্পর্কে বক্তব্য। আর একটি প্রশ্ন হলো কোরআন অথবা কাবা শরীফের নামে কসম করা যাবে কিনা। কসম, আমরা যারা দুনিয়ার, আমরা যারা মাখলুক, আমরা যারা সৃষ্ট, তাদের একমাত্র আল্লাহর নামেই কসম করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করলো সে শিরিক করলো। এটি ছোট শিরক যদিও, কিন্তু সেটা শিরিকের অন্তর্ভুক্ত। কাজে আল্লাহর নামেই শপথ করতে হবে। ঠিক তেমনি আরেকটি হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাহলিফু বিআবাইকুম, পিতামাতা পূর্বপুরুষের নামে শপথ করিও না, সন্তানের নামে শপথ করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। কাবার নামে শপথ করা যাবে না, কারণ কাবাও একটি সৃষ্টি, কাবা মাখলুক সৃষ্টি। শপথ করতে হবে কাবার রবের নামে, অর্থাৎ আল্লাহর নামে। আল্লাহ রাসূল নিজেও এই শপথ করেছেন, রব্বিল কাবা, কাবার রবের শপথ। ঠিক তেমনি কোরআনের ব্যাপারে একটু বক্তব্য আছে। কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহর সিফাত। তো কালাম যদি হয় আল্লাহর সিফাত এবং সেই সিফাতটা আল্লাহর সাথে সম্পৃক্ত, এই জন্য যদি কেউ এই দৃষ্টিতে কসম করে যে কোরআন বা কালামুল্লাহর শপথ, তাহলে পরে সেটা কি আছে, অবশ্যই জায়েজ আছে, কোনো সন্দেহ নেই। আর যদি কেউ কোরআনকে মাখলুক মনে করে, বা এটাকে মুসহাব, যেটা বাইন্ডিং করা যে কাগজ, এটাকে যদি কেউ মনে করে, তাহলে সেটা জায়েজ নেই। কিন্তু আল্লাহর কালাম হিসেবে মেনে নিলে তাহলে জায়েজ হতে পারে। আল্লাহু আ'লাম। অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ শেখ। আমরা বিরতি নিব একটি। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরও একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ তানজিল আহমদ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। অনলাইনে বেশ কিছু প্রশ্ন পেয়েছি আপনাদের, সেগুলো জানতে শেখের কাছে চলে যাচ্ছি। শেখ, একজন ভাই জানতে চেয়েছেন, মতিউর বিন ইরফান আলী, তিনি জানতে চেয়েছেন যে বর্তমান সময়ে একটা জিনিস খেয়াল করছি, 16 থেকে 21 বছর বয়সের যুবক এবং যুবতী তারা পর্ণ আসক্ত হয়ে যাচ্ছে। এই অবস্থায় আসলে করণীয়টা কি? নাউযু বিল্লাহি মিন যালিক, এটা আমাদের একটা বড় ফিতনা, আমাদের জন্য গজব, আযাব এর কারণও হতে পারে। এর জন্য আসলে পারিবারিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, সেই সাথে নিয়ন্ত্রণটাও খুব জরুরি। কারণ এই বয়সটা, টিনেজ যে বয়স, এটা এমন একটি বয়স যেখানে আপনার শুধু শিক্ষা দীক্ষা, পারিপার্শ্বিকতা, শুধু নসিহাত যথেষ্ট নয়, এখানে নিয়ন্ত্রণটা খুব জরুরি। আমরা অল্প বয়সী বাচ্চাদেরকে ডিভাইস দিয়ে দিচ্ছি। ডিভাইস দেওয়া মানেই হলো আপনি তাকে এই কাজের জন্য স্বাধীনতা দিয়ে দিলেন। আমরা অনেক পিতামাতা বুঝতেই পারছি না যে ডিভাইস সন্তানকে দেয়া মানে আপনি তাকে পাপের সাগরে একদম নিজে ছেড়ে দিলেন। তো তাদেরকে ডিভাইস থেকে যতটুকু দূরে সরে রাখা যায়, এক্ষেত্রে পিতামাতার উচিত সেই ডিভাইসগুলো সন্তানের সামনে ব্যবহার না করা। আপনি তো কাজের জন্যই ব্যবহার করছেন, কিন্তু সন্তান সেটি বুঝবে না। তো ডিভাইস থেকে দূরে রাখা, বাসায় নিয়মিত কোরআনের চর্চা করা, সুন্নাহর চর্চা করা, পারিবারিকভাবে দিন চর্চার
চেষ্টা করা। তো আমাদের পারিবারিক দিন চর্চার তো কোনো কম হয় না বললেই চলে। কোনো পরিবার আপনি দেখবেন না যে পারিবারিকভাবে তারা দিন চর্চা করছে। হয়তো ব্যক্তিগত সবাই নামাজ পড়ছে, কিন্তু পারিবারিক বন্ডিংয়ের ভেতরে একটা দিন চর্চার যে পরিবেশ গড়ে তোলা, এটা হচ্ছে না। এটা খুব জরুরি। কাজে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, সব জায়গায় দিন চর্চা এবং এই সন্তানদেরকে দিনী পরিবারে, দিনী পরিবেশে বড় বড় আলেমদের, নেককার আলেমদের সোহবতে তাদের রাখা এবং তাদের কাছ থেকে দোয়া নেয়া, তাদের কাছ থেকে কিছু শিক্ষা নেয়া, এটা উচিত। তাহলে ইনশাআল্লাহ এইগুলো থেকে আমরা বিরত থাকার প্রয়াস পাবো ইনশাআল্লাহ তাআলা। অনেক শুকরিয়া শেখ। আমি এই বিষয়ের সাথে আরও একটি বিষয় ইনশাআল্লাহ তাআলা তুলে ধরবো। আমরা শেখ একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার একটাই প্রশ্ন। জি, স্বাগতম। সকাল সন্ধ্যা আমি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা পড়লে কি হবে একটু আমাকে বুঝিয়ে বলবেন। জি জি, আপনি আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। জি, কেমনে কি হইব হুজুর, কেমনে তারা নিয়ে যাবো এটা একটু জানতাম চাইতেছি আপনাদের কাছে। আমার ছেলে বেশি অসুস্থ, রিপোর্টগুলো ভালোই। অনেক কইতাছে যে এটা দিনের আশ্রয় ভালোই। ঢাকা স্টেট ডাক্তার আমি বড় বড় যে দানমন্ত্রী পপুলাতে 3 বছর ধরে আমার ছেলে অসুস্থ। আমি ডাক্তার দেখাচ্ছি, রিপোর্ট ভালো লাগে, সব রিপোর্ট ভালো লাগে। ফিজিক্যালের ব্যথা আমি অপারেশন করছি, ব্যথাও কমে না। অন্য হুজুর আমি কি করতাম, ছেলে খাওয়া দাওয়া অনেক জায়গায় দিচ্ছে। একজন কবিরাজ দেয়ছি, দিনের আশ্রয় দেন, এটা হলো হিন্দু, দিনটা হলো হিন্দু। হ্যাঁ আগে ডাকতেছে, হ্যাঁ আগে কেন না, আমি কি করতাম হুজুর না, আমি একটু থেকে জানতাম সেই জিনিস। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, শেখ সুন্দর পরামর্শ দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ যদি বলতেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সকালবেলা কতবার পড়লে এটার আসলে কি ধরনের সওয়াব পাওয়া যায়? জি, সুন্দর একটি দোয়া। এটার মধ্যে সবকিছু এসছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সবকিছুর মধ্যে অন্তর্ভুক্ত। সকাল সন্ধ্যা 100 বার পড়ার কথা হাদিসে এসছে। 100 বার করে সকালে এবং 100 বার সন্ধ্যায় যদি কেউ পড়তে পারে। আমার এই মুহূর্তে ঠিক ফজিলতের কথা মনে পড়ছে না, আমি মনে করতে পারছি না যে সুনির্দিষ্ট কোনো ফজিলত আছে কিনা, আল্লাহ তাআলা আ'লাম। আমার এই মুহূর্তে এটি মনে পড়ছে না। শেখ শুকরিয়া। এই দোয়াটি যদি কেউ সকালবেলা পড়ে, তাহলে একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এই জাতীয় আরও অনেক ফজিলত বর্ণিত আছে। তো এটা আসলে নিঃসন্দেহে আমাদের সকালগুলো এবং আমাদের সন্ধ্যাগুলো এই দোয়া পড়ার মাধ্যমেই হলে অনেক ভালো হয়। জাযাকুমুল্লাহ। শেখ, জিন, অনেকেই বলছেন যে জিন আক্রান্ত হয়েছে, তো সেই ক্ষেত্রে এই জিন থেকে পরিত্রাণের আসলে পদ্ধতি কি হতে পারে? আচ্ছা, মানে আমার বাচ্চা অসুস্থ, সম্ভবত চিকিৎসা করাচ্ছেন কিন্তু জিন আক্রান্ত। তো এক্ষেত্রে সবচেয়ে ভালো হলো যে আপনারা নিজেরাও বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। জিনকে ছাড়ানোর জন্য মহা ঔষধ হলো কোরআন। কোরআন হলো মহা ঔষধ, কোরআনের পর আর কিছু নেই। আর সবচেয়ে ভালো হয় যদি যারা নির্ভরযোগ্য নেককার কোনো রাকি থাকে, যারা ঝাড়ফুঁক করেন কোরআন এবং হাদিস দিয়ে, নির্ভরযোগ্য ভালো আলেম যিনি নির্ভরযোগ্য, অবশ্যই আপনারা তার সহযোগিতা নিতে পারেন। আল্লাহ তাআলা আপনার হেফাজত করুন। আর এই যে বিভিন্ন অনেকে আছে, এগুলো অনেক অনেক ব্যবসা করে বা অনেক 2 নম্বর আছে, এগুলোর সাথে আপনারা কখনো যুক্ত হবেন না। আপনারা নির্ভরযোগ্য কোনো ভালো আলেমের চিকিৎসা শরণাপন্ন হবেন। জাযাকুমুল্লাহু খাইরান। প্রথমেই প্রিয় দর্শক, জেনে নিতে হবে আসলেই তাকে জিন আসর করেছে কিনা। অনেক সময় দেখা যায় সাইকোলজিক্যাল প্রবলেম থাকে, তো এই বিষয়গুলো আগে নিশ্চিত হতে হবে আসলেই কি সে জিনের রোগী কিনা, জিন তাকে ডিস্টার্ব করছে কিনা। যদি জিনের রোগী হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা পরামর্শ দিব সূরাতুল বাকারা। এখন অনেক বড় বড় শায়েখদের
তিলাওয়াত ইউটিউবে পাওয়া যায়, সেখানে লেখাই থাকে আর রুকিয়াত শারঈয়া, সেখানে মিশরি আল আফাসি শেখের তিলাওয়াত আছে, শেখ সুদাইসের তিলাওয়াত আছে। এগুলো সূরাতুল বাকারাটা তাকে যদি শোনানো হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি জিনের সে রোগী হয়ে থাকে তাহলে সে পরিত্রাণ পাবে ইনশাআল্লাহ তাআলা। এটা আমি নিজে করেছি, নিজে বাসায় করেছি, তো এটা পরীক্ষিত। সূরাতুল বাকারা যে কোনো বড় শায়েখের তিলাওয়াত সেটা আপনি নিয়মিত শোনান এবং বাসায় ছেড়ে রাখুন ইনশাআল্লাহ তাআলা, এবং যদি নিজে করতে পারেন সেক্ষেত্রে নিজে করুন। এটি আপনাকে ইনশাআল্লাহ তাআলা পরিত্রাণ দিবে আশা করা যায়। এরপরে ভালো রাকি যিনি এই জাতীয় কাজগুলো সুন্নাহ মাফিক করেন, একেবারে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেই পদ্ধতিতেই তিনি করছেন, সেটাকে যদি আপনি জেনে থাকেন ওই ব্যক্তির শরণাপন্ন হতে পারবেন ইনশাআল্লাহ, শায়েখ যেমনটি বললেন। আর বিবাহ সংক্রান্ত একটি প্রশ্ন শায়েখ চমৎকার করে বলেছেন যে দিনই পরিবেশ তৈরি করা, দিনদার মানুষের সোহবতে নিয়ে যাওয়া। এটার পাশাপাশি আমি আরও একটি বিষয় বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবাহের মতো একটি নিয়ামত দিয়েছেন। বর্তমান সিচুয়েশন যে অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে, খাবার খেতে যেমন ক্ষুধা লাগে, তো সন্তানদের যৌন ক্ষুধাও একটি ক্ষুধা। তো এটি যদি যেহেতু বাবার জিনটাই সন্তানের কাছে সংক্রমিত হয়, তো সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার সন্তানটা আসলে তার আচরণটা কেমন, সে কি আমার মতোই কিনা। আমার যদি বাবা হিসেবে সেই পাওয়ার বেশি থাকে, সেই ক্ষেত্রে সন্তানেরও হয়তো সেটা বেশি থাকবে। এই ক্ষেত্রে যখন তার বয়স হবে, আমাদের এই সমাজ যদিও এটাকে গ্রহণ করে না, সরকার সেখানে নিয়ম করে দিয়েছে একটি নির্দিষ্ট বয়সের পরে সে বিবাহ করতে পারবে। আবার বইপত্রের মধ্যে সেটাকে দেখা যাচ্ছে যে যৌনতাকে উৎসাহিত করা হয়েছে, প্রমোট করা হয়েছে। তো এটি দেখা যাচ্ছে সরকার যেখানে প্রেম করছে অল্প বয়সে, সেই সব বাচ্চাদের ব্যাপারে কোনো স্টেপ নিচ্ছে না, পুলিশ সেখানে গিয়ে হয়রানিও করছে না। কিন্তু কেউ যদি একটু দেখা যাচ্ছে যে 16 বছর বয়সে বিয়ে করার কথা, সেখানে যদি 14 বছরের কোনো মেয়ের বিয়ে হয়, সেখানে পুলিশ গিয়ে সেখানে হয়রানি করে। কিন্তু দেখা যাচ্ছে একটা মেয়ে, তার বয়স হলো 13 বছর, সেও যখন একটি ছেলের সাথে একেবারে থাকছে এবং সেটি প্রকাশিত হয়েছে, সেখানেও কিন্তু পুলিশের কোনো স্টেপ নিতে দেখা যায় না। অথচ কোরআন এবং সুন্নাহ এখানে পরিষ্কার, যখন তার বয়স হবে তখন তাকে বিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। আপনি খুব ভালো করে দেখবেন, যদি যেই ছেলেটাকে আগে আগে বিয়ে দেওয়া হয়েছে, এই বীজটা হলো একদম পাকা, তো আগে আগে বিয়ে দেওয়া হয়, সে কোনো গুনাহ করবে না। তো আপনি আপনার ছেলেকে বিয়ে দিন, আপনি আপনার মেয়েকে বিয়ে দিন। তো যিনি ছেলেকে বিয়ে দিলেন, মনে করেন আপনার আরও একজন মেয়ের জন্ম হয়েছে, আপনি সেই মেয়েটাকে নিজের মেয়ের মতো করে প্রতিপালন করুন। আর যিনি মেয়েকে বিয়ে দিলেন, আপনি মনে করবেন যে আপনি একজন ছেলে সন্তানের বাবা হয়েছেন। বিষয়টিকে যদি এই দৃষ্টিভঙ্গিতে আপনি দেখেন, তাহলে সমাজে যখন আপনি বিয়েটা দিয়ে দিবেন, তখন ছেলে মেয়েকে দেখে রাখবে, মেয়ে ছেলেকে দেখে রাখবে, এবং গুনাহের যে জায়গাটা, যে কারণে সে পর্নোয় আসক্ত হচ্ছে এবং পর্ণ আসক্তিটা তার হচ্ছে, তো সেই জায়গাটা দেখা যাচ্ছে যে বন্ধ হয়ে যাবে। তো ক্ষুধা যখন লাগে, তখন যেমন খাবারের প্রয়োজন, খাবার না দিলে সে চুরি করবে। তো চুরি করার জন্য দোষ তো শুধু একা তাকে দিলে হবে না, এখানে যেমন ধর্মীয় অনুশাসনের বিষয় আছে, অন্যদিকে মানুষের ঠিক প্রাকৃতিক যে চাহিদা সেটিকেও দেখতে হবে। এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যদি সন্তানের বিয়ের বয়স হয়, সেখানে দেরি না করে বিয়ে দিন। সেই স্কুল পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, স্বামী স্ত্রী একসাথে পড়বে এবং একজন আরেকজনকে দেখে রাখবে। এটি যদি হয়, এটি ইসলামের দিক নির্দেশনা। শায়েখ যদি দ্বিমত পোষণ না করেন, তাহলে আমি এটি বলতে চাই যে এটি হোক। বর্তমান সময়ে যে সিচুয়েশন তৈরি হয়েছে, বিভিন্ন নাটক, ফিল্ম, মুভি, তো এগুলোর মাধ্যমে মূলত যৌনতাকেই উস্কে দেওয়া হচ্ছে। এখন যদি আমরা আমাদের সন্তানদের সামনে বৈধ কোনো পন্থা না রাখি, তখন তারা অবৈধ পন্থা অবলম্বন করবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে হেফাজত করুন। সুপ্রিয় দর্শক, আজকের মতো বিদায় নেব। শায়েখ, আপনাকে অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহু খায়রান। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।